স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ থেকে মডেল কোশ্চেন পেপার 11 সলভ করব। যেখানে একের কথায় কি বলেছে, মফলং পবিত্র বনভূমি আগলে রেখেছেন খাসিয়া জয়ন্তিয়ারা। চা পান করা আমরা চীন দেশ থেকে শিখেছি। খাসিয়ারা বাস করেন মেঘালয় রাজ্যে। একই পরিবারে শাখা প্রশাখাকে একসঙ্গে বলে আত্মীয়। কুমোরটুলিয়া অবস্থিত কলকাতাতে। ডোকরার মূর্তি তৈরি হয় ধুনোর ছাঁচে। সূর্য মন্দিরটা একটা রথের মতো। চার্চকে গির্জা বলে। আমাদের দেশের সবচেয়ে পুরনো জাদুঘর আছে কলকাতায়। পল্লীর গান হলো সমাজের আদি গান। শূন্যস্থান পূরণ করো। দাহ্য বস্তু সাবধানে নাড়াচাড়া করা উচিত। প্লাস্টিকের বোতল মাটিতে মিশে যায় না। কেউ কেউ কাঠ চেরাইয়ের কালে কাজ করেন। টোপর তৈরি হয় শোলা দিয়ে। মালদার সুজাপুর রেশম শিল্পের জন্য বিখ্যাত। একসময় মানুষ একজোট হয়ে থাকত। রাসমঞ্চ রয়েছে বিষ্ণুপুরে। আরাবাড়ি জঙ্গল পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। মাটিতে ছড়ানো বিষে শেষ হয়ে যাচ্ছে অসংখ্য প্রাণী। দুধ অত্যন্ত পুষ্টিকর পানীয়। নেক্সট পেজ। পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল বিভিন্ন উৎসব উপলক্ষে চাল থেকে কি কি খাবার তৈরি হয় তা নিচে লেখো। নবান্ন নতুন চালের পায়েস পিঠা। ঈদ সিমাই বিরিয়ানি। বড়দিন কেক টুসু নতুন চালের পায়েস মিষ্টি। পৌষ পার্বণ পিঠে পায়েস এগুলো। নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। বাঘ শিকার করার পর কি করে? বাঘ বড় জন্তু শিকার করে যতটা পারলো খেলো, আর বাকিটার পাশে শুয়ে বসে পাহারা দেয়। এটা লিখবে। সিমেন্টের গোদাম থেকে কি আসে? সিমেন্টের ধুলো। বিশ্বনয়ীরা কিভাবে পরিবেশকে ভালোবাসে? 151 পেজেটা রয়েছে, খোলো। কি লিখবো আমরা? বিশ্বনয়ীরা অকারণে গাছপালা কাটে না, কোনো পশু পাখির ক্ষতি করে না। তাদের গ্রামের আনাচে কানাচে হরিণ ময়ূর ঘুরে বেড়ায়। ঠিক আছে, এটা তোমরা লিখতে পারো। পরবর্তী প্রশ্ন, রাখাল দাদুর ঘরের হুঁকোগুলো কোন সময়? 154 পেজে রয়েছে। আচ্ছা, এই যে রাখাল দাদুর যে ঘরের যে হুঁকো, সেটা হচ্ছে কি দাদুর ঠাকুরদার আমলের। লিখবে যে রাখাল দাদুর ঠাকুরদার আমলে। এরপর রয়েছে স্থাপত্য, না তার আগে রয়েছে কোণার্কের মন্দির ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে কেন? তো এটা দেখো 155 পেজে রয়েছে। দেখো, মন্দির ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে কেন? বঙ্গোপসাগরের খুব কাছে এই মন্দির। নোনা জল হাওয়ার জন্য মন্দিরটা নষ্ট হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে স্থাপত্য কাকে বলে? দেখো 156 পেজে রয়েছে। পুরোনো দিনের বাড়ি মন্দির মসজিদ গির্জা যা দেখছি সবই স্থাপত্য, যেমন কোণার্কের মন্দির বিষ্ণুপুরের রাসমঞ্চ এগুলো। এরপর হচ্ছে পূর্ব ভারতের সবচেয়ে পুরনো বিজ্ঞান মিউজিয়াম কোনটি? 159 পেজ খুলো। তো দেখো, এই যে বিড়লা শিল্প কারিগরি সংগ্রহশালা, এটা কি কলকাতাতে অবস্থিত। এটাই পূর্ব ভারতের সবচেয়ে পুরনো বিজ্ঞান মিউজিয়াম। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, কোন কোন বর্জ্য পদার্থ পচে গন্ধ বেরায়? 93 পেজে রয়েছে। দেখো, কাগজ আনাজের খোসা প্রভৃতি পচে দুর্গন্ধ বেরায়। পরবর্তী প্রশ্ন, সাপ কেন মানুষকে কামড়ায়? সাপ যখন ভয় পায় নিজেদেরকে বাঁচাতে মানুষকে কামড়ায়। ঠিক আছে, নিজেদেরকে বাঁচাতে ভয় পেয়ে তারা কামড়ায়। এরপর রয়েছে কোন কোন অঞ্চলে কয়লা তোলা হয়? তো এটা আমরা কি লিখবো? রানীগঞ্জ। এই যে দেখো, রানীগঞ্জ লিখবে। আর কি বলবে? বর্ধমান জেলার আরো অনেক জায়গায় কয়লা তোলা হয়। রানীগঞ্জ আর বর্ধমান জেলার অনেক জায়গাতে কয়লা তোলা হয়। এটা বইতে 101 পেজে রয়েছে। পরবর্তী প্রশ্ন, সাপের বিষ কোথায় থাকে? সাপ কামড়ালে কি করা উচিত? 94 পেজে রয়েছে। দেখো,
এই যে সাপের দাঁতের নিচে বিষথলিতে বিষ থাকে। কি কি করা উচিত দেখো, স্টেপ বাই স্টেপ এখানে রয়েছে, সবগুলোই করবে। 6টা যে স্টেপ আছে এখান পর্যন্ত করে নেবে। পরবর্তী প্রশ্ন, পাহাড়ে কি কি চাষ হয়? তো 100 পেজ ওপেন করো। ধান, সোয়াশ, ফুল, কমলালেবু, নাশপাতি প্রভৃতি চাষ হয় পাহাড়ে। এরপর রয়েছে কি, জীবিকা কিসের উপর নির্ভর করে? কে কোথায় থাকেন তার উপর জীবিকার ধরন অনেকটা নির্ভর করে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, জঙ্গলের আশেপাশে মানুষের জীবিকা কি রকম হয়? কি লিখব? জঙ্গলের আশেপাশে মানুষ কাঠ সংগ্রহ করে, কাঠ চেরাই করে, ঠিক আছে? শুধু তো কাঠ নয়, সেখান থেকে মধু, পাতা, গাছের ঔষধি অংশ সংগ্রহ করে। ওকে, এছাড়াও কি মাছ ধরা, চিংড়ির মিন সংগ্রহ, নৌকা তৈরি, এই সব কিছুই জঙ্গলের আশপাশের মানুষজন করে থাকে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, মালাকার কাদের বলা হচ্ছে? এটা 104 পেজে রয়েছে। সোলার কাজ যারা করেন তাদেরকে কোথাও কোথাও মালাকার বলা হচ্ছে। পরবর্তী প্রশ্ন, কাগজ শিল্পের উপাদানগুলি কি কি, এগুলি কোথা থেকে পাওয়া যাচ্ছে? 106 পেজে রয়েছে। কাগজ তৈরির উপাদান হলো কাঠ, বাঁশ, এগুলো বন থেকে পাওয়া যাচ্ছে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, মমি কি, যেটা 158 পেজে রয়েছে। মিশর দেশে রাজা রানীরা মারা গেলে তাদের মৃতদেহ ঔষধ দিয়ে রাখা হতো, সেই মৃতদেহগুলিকে মমি বলা হয়। কিছু মানুষ কিভাবে স্থাপত্য ভাস্কর্যের ক্ষতি করে? মানুষ কি করে স্থাপত্য ভাস্কর্যের গায়ে আঁচড় কাটে, পানের পিক ফেলে দেওয়ালের নাম রাখে, আর এইভাবে তারা সুন্দর সুন্দর জিনিসগুলোকে নোংরা নষ্ট করে। 157 পেজে রয়েছে এটা। এরপর আছে জামা মসজিদ কোথায় অবস্থিত? 155 পেজ ওপেন করো। আর কে এই মসজিদ বানিয়েছিল? জামা মসজিদ কোথায় অবস্থিত? দিল্লিতে রয়েছে। কে বানিয়েছিল? মুঘল সম্রাট শাহজাহান বানিয়েছিল। বিষ্ণুপুরের নাম একসময় কি ছিল? মল্লভূমি। মফলং বনভূমির বর্ণনা দাও, 152 পেজে রয়েছে। পুরোটা করবে যে মেঘালয়ের শিলং থেকে 25 কিলোমিটার দূরে রয়েছে বিখ্যাত মফলং পবিত্র বনভূমি। শান্ত সুনিবিড় জঙ্গল, বড় বড় কুর্জি গাছের আড়ালে ঢাকা পড়ে সূর্যের আলো। নানা ধরনের ভেষজ উদ্ভিদ রয়েছে এখানে। খাসি জয়ন্তীরা আগলে রেখেছেন এই বন। কোনো রকম ফুল, ফল বা পাতা ছাড়া কঠোরভাবে এখানে বারণ। এরপর আছে কোন টিনবন্দি খাবার এদেশ থেকে বিদেশে পাঠানো হয়? রসগোল্লা। ওকে, পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে। তোমাদের আর 3টা মডেল বাকি থাকছে, ওগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো। ওকে, বাই।